এই যে 3রা মেতে একটা জমায়েত হলো ঢাকাতে, আপনারা গেছেন, অনেকেই গেছে। নাই সংস্কারের ব্যাপারে যে হইল, এটা ফায়দা হয়েছে না? এখন বেঈমান দলও পক্ষে কথা কইতেছে, তাই না? যে আসলে নাস্তিক হোক পক্ষে কথা, এই দেশের ধর্ম অনুভূতি ব্যাপারে কথা বলা যাবে না, সবাই ধর্মপ্রাণ, তাদের বিরুদ্ধে আইন করা যাবে না। তাহলে আওয়াজ লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? চুপচাপ থাকলে খালি দোয়া করলে লাভটাই তো, দোয়ার জায়গায় দোয়া, কামার জায়গায় কাম, কি? মুসলমান জিহাদ করে দোয়া চায় না, দোয়া করে যায়, দোয়া করে দোয়া করে পরে জিহাদে যায়। দোয়ার জায়গায় ওই যায়, ময়দানে গেলে আমি তো নিয়ত করছি, আল্লাহ কাছে চাই আল্লাহ যাতে আমার ইমাম মাহদী আলাইহিস সালামের সেনাবাহিনীতে আল্লাহ যদি কবুল করে। এই নিয়ত করুন যায় না? সবাই নিয়ত করি, আমিন। আল্লাহ এত সহজ, মানুষ আইনে যে অন্তরি আইলে সে কঠিন কিন্তু বুঝো নাই, নিয়ত তো করছে, আল্লাহ দিব ইনশাআল্লাহ। প্রথমে নিয়তই পয়দা হয়, পরে অঙ্গ প্রত্যঙ্গ আগে বাড়ে, তারপরে কাজ হয়। আল্লাহকে চাইবেন, দোয়া করবেন, চোখে পানি ফেলবেন। ইসলাম ছাড়া অন ইসলামী দলগুলির ব্যাপারে দেখেন না কি আইতেছে, নেতা কান্দে শব্দ পানি হিন্দা করে পড়তেছে, নেতার সামনে কইতেছে চাঁদাবাজ 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 চাঁদাবাজ। কোনো আলেম ওলামা ইসলামী দলের ব্যাপারে কইতে পারে চাঁদাবাজ চাঁদাবাজ? ইমন তো পারছে? পারে নাই? ইনশাআল্লাহ পারবে না। কারণ আলেম ওলামা দিনদার নেককার লোকেরা চাঁদাবাজি করবার যায় না, পারলে ফিরে এইবার যায়। চাঁদাবাজি ইসলাম না। এই জন্য বড় কোনো দল ভোট বেশি, জনসমর্থন বেশি, এই চিন্তা করে যারা পিছিয়ে পিছিয়ে থাকে আর নিজের জেহিনি গোলাম বানায়, তাকে ছাড়া চলবো না, তাদের সামনে কথা কন যাবো না, মিটিং করা যাবো না, করলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবো। এরা সব নফসের গোলাম, এরা সব নফসের গোলাম, এরা বাতিলের তাবেদার। উপরে পোশাক আশাক, ভিতরে দাবি, উপরে পোশাক আশাক, মুখে দাবি কালিমা ইসলাম, ভিতরে হইল কুফর। এটা আল্লাহ চান না। ফাআম্মাল ইয়াউম ইম্মাল ইসলাম আবিল কুফর ইন্নামা কানা নিফাকু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিফাক ভিতরে একটা, উপরে একটা ছিল রসুলের যুগে, আর এখন দুইটার একটা, হয় কুফর না ইসলাম। আমার কথা না, হাদিসের কথা, কিতাবুল ঈমান মিশকাতের মধ্যে আছে। ফাআম্মাল ইয়াউম ইম্মাল ইসলাম আবিল কুফর। কাজে অমুক দলের লোকে না থাকলে এই হইব ওই হইব, বড় দল আমাকে এলাকায় সব লোক অমুক দলে সাপোর্ট করে, এনে ইসলামের কোনো মিউজিক করলে পরে আমাকে অসুবিধা হইব, মাদ্রাসা বন্ধ হইব, চাঁদা বন্ধ হয়ে যাবো গা। তো এই জন্য নেফাকি স্বভাব, হয়তো মুসলমানরাও আর না হলে কাফেরাও দুইটা রাখতাম, এরকম কে? তুই কইলেই তো পারো মুসলমান নামি হাগের লোক আসি, বাতিলের লোক কইলেই তো পারো। কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম কি? এই মাঝামাঝি থাকা যাবে না, একটাও লাগবে। মাঝামাঝি আল্লাহ পছন্দ করে না, এক সাইড পছন্দ করে আল্লাহ। কি? ইসলাম, পাক্কা ইসলাম। কাজে আমার বলা ইসলাম, আমল ইসলাম, চিন্তা চেতনা ইসলাম, সব কিছুর মধ্যে ইসলাম। ইসলাম ছাড়া কিছু নেই।
এই যে হাদিসের মধ্যে আছে রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল সন্ধ্যায় এই দোয়া 3 বার যে পাঠ করে কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদিয়াহু, আল্লাহ নিজের হক বানায় নেন তাকে খুশি করাটা। তার মানে আল্লাহ আমার সাথে খুশি করবেন। এটা কি এখানে মুখে মুখে রাদিয়াতু বিল্লাহি রাব্বান তাসবিহ জপলে না, কি করলে সে আমলের দ্বারা আল্লাহ প্রতি সন্তুষ্ট, আল্লাহকে মানে মাহবুদ, আল্লাহর হুকুম সকল ক্ষেত্রে, জমিনেও আসমানেও, আকাশে বাতাসে, বাড়িতে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, সব জায়গায় আল্লাহর হুকুম। জমিন যাহার হুকুম তাহার, জমিনের মালিক কারা? কাজে এইটার হুকুম চলবো কার হুকুমে? এই মানে হেলো আল্লাহ রাদিয়াতু বিল্লাহ। আজ না আল্লাহ তো মানছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কিন্তু হুকুম চলবো না ইসলামে। হুকুম চলবো কার? খ্রিস্টানের, কুফুরের। তাহলে কি হলো? রাদিয়াতু বিল্লাহ মিছা কথা বলল। হ্যাঁ, কথার কাছে মিল নাই। আবি মুহাম্মাদির রাসূলান, রসুলের মধ্যে সন্তুষ্ট, রসুল হিসাবে পাইছি, গ্রহণ করছি, বরণ করছি। কাজে রসুলের আদর্শই আদর্শ, এর খেলাফ যা হবে, যত সুন্দর, যত চকচকা, যত ঝকঝকা, যত দামি দেখা যায়, যত প্রচার প্রসার হোক, ওটা আমার কাছে কিছুই না। আমার কাছে একটাই রসুল, হয় ইস্পার না হয় ইস্পার, দুইটার একটা, মাঝামাঝি কোনো পন্থা নাই। এটা শুধু মুখের দাবি না, কাজে দেওয়ানো লাগবে। মুখের দাবি রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া মুহাম্মাদির রাসূলান, মুখের দাবি এইটা। কাজের বেলা সুন্নতের খেলাফ, রসুমাত, বিদআত, যত সব আবিজাবি, কুফুরের সমর্থন, বাতিল দলের সমর্থন, তাদের লোকে থাকি, হা হা বাবা করি, ঘৃণা করি না, অপছন্দ করি না, লিখে দিয়েছি। মনে খুব খুশি, চালাই করছি। কোনো এক খুশি বয়ানে কইতেছিল সপ্তাহ 2 আগে, আমি হেফাজতে ইসলামের কাজ করছি, কিন্তু আমার কোনো জানিয়ে নেই আমার নাম, কেউ মামলা হয় নাই, মানুষ জানেই নেই আমার নাম, জানি কাম করছি। তো কীরকম কাম করলো এটা জানেই নাই কেউ, এটা কাম হইল নাকি? কাম করবো কেউ জানবো না, তো কীরকম কাম হইল এটা? যে কাম করে জানা নাকি, এটা তো গোপন কাম, এটা দামি যাবি, হালাল হইতে পারে, হারাম হইতে পারে, জানেই নাই, এটা তো কাম না। খুব খুশি, আনন্দের সাথে বয়ান করছে। আমি এরকম কত ধোকা, নফসের ধোকা। আর বললে বলে কি মনে চায় না, তোর মনে চাওয়ার কি? তোর মন কি কিতাব কোরআন, তোর মন কি হাদিস, তোর মন কি নবী, তোর মনে চায় না। কত রকম শয়তানের ফাঁদ আমাদের ভিতরে রয়েছে। নফসের গোলাম বানাইয়া, মনের গোলাম বানা চালাইতেছে, মুখ দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বাধীনতার যুদ্ধের সময় এক শ্রেণীর অমুসলিমরা মুসলমান, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ করে দিয়েছে, ভোট করে যে গুলি তাক করছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লগে কি এই যে মানছিল না, যেই সেই কালিমাটা কি জন্য? জান বাঁচানোর লেগে, ইসলামের জন্য না। আমার অবস্থা এমন, আমরা ওই রবি হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে, ভিতরে নাই। এই জন্য তো এক নাম করা ব্যক্তিত্ব বলছিলেন যে কিরে, কালিয়ার ব্যাখ্যা তুইও দেশ আমিও দেই, তুই ব্যাখ্যা দিতে মানে মিষ্টি খাওয়ায়, আমি ব্যাখ্যা দিয়ে আমার নেওয়া ফাঁসি দিই, ঘটনা কি? কালিমা তুই বলস আমিও করি, তুই বললো তোর মিষ্টি খাওয়ায়, আর আমি বললে ফাঁসির কাজটা লিয়ে যায়। কী খেলে বললি আর তুই, আমি কী খেলে বললাম? সূরা কাফিরের মধ্যে কথা আছে, কাফিররা কইছিল ঠিক আছে হুজুর, অসুবিধা নেই, মিলে যেতে থাকি, 6 মাস আপনার লগে আসি, আপনার খোদার হুকুম মানুন, পূজা করুন, 6 মাস আমাকে লগে থাকবে।
এই গাদা পানি খাও, 6 মাস আমগুলোকে থাকবেন। রসুল এই কথা কি মানছিলেন? আল্লাহ কি হুকুম দিছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। না রে, ওর মধ্যে নাই। শেষ কথা কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তগো অপকর্ম ফল তোরা পাবি, আমার ভালো করে ফল আমি পাবো। এখানে অনেকে তর্জমা করে, যার যার ধর্ম তার থাকে, তোর ধর্ম তোর কাছে, আমার ধর্ম। এটা একদম মিছা কথা। এই তর্জমাটাই কুফরি তর্জমা, যে মিথ্যা কথা। আল্লাহ এটা বলে নাই। দিন মানে বিনিময়, মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিনিময় দিবসের মালিক। দিন শব্দ এনে কিসের অর্থে? বিনিময়। তোর কাজের বিনিময় তুই পাবি, আমার কাজের বিনিময় আমি পাবো। এটা রাখে কয়ে দেয় ওইটা, হাত থেকে মুলবিরা পর্যন্ত। হ্যাঁ, এই জন্য খুব সাবধান, এরকম না। ফাম্মাল ইয়াউম ইম্মাল ইসলাম আল কুফর, যে কোনো একটা। হ্যাঁ, ডাইরেক্ট ইসলাম গ্রহণ করো, প্রকাশ্যে মুসলিম হও, গোপনে মুসলিম হও, কথায় বলার চলনে বলে সব মুসলিম। আর নাহলে থাকো ডাইরেক্ট কাফিরে থাকো, মাঝামাঝি থাকার কায়দা নেই। আমরা কি করবো সেটা করো, মাঝামাঝি মিলা জিলা আপর সোফা কি একটা কুন্ডারা কেরা কেরা থাকবে এরকম। তাহলে ইসলামের কথা কইতে ভয় লাগে, ইসলামের দল করতে, সাপোর্ট দিতে, সমর্থন করতে, ইসলাম মিটিং করতে লাগে না? কয় কি এত ব্যক্তি না। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দেন, অটল থাকতে পারি না আর উপরে কি। আমি যদি যাই তাহলে তোমার হিম্মত এটা থাকে না, খিদমতটা থাকে না, ওই কাজটা থাকে না, ব্যক্তির চেয়ে পয়সা খাই। তোমার ইমান কি মাখলুকের উপরে চলে গেল, এদের রাজ্জাক হয়ে গেল এরা? তুমি কিসের ইমান? তবে তোমায় তো নামাজ হয় না। তোমরা মাখলুক রাজ্জাক নেই মানো, রাজ্জাককে মাখলুক মানতেছ, মাখলুক রাজ্জাক মানতেছ, কি? তোর ইমান তো আল্লাহর উপরে হবে। সাকি থাক না থাক, খাও না খাও, খাওয়াবেন কে? আল্লাহ। ইমান যদি আল্লাহর উপরে থাকে তাহলে ওই সাকি থাকবো, অমুকে এই করবো, অমুকে সেই করবো, ওই কোনো চিন্তা কোনো পর্বই মা থাকবে না। দেখো, আল্লাহকেই একমাত্র মাবুদ বানাও, তাহলে কাজে ফল কিরকম দেখবা? আল্লাহকেই একমাত্র মাবুদ বানাও, রাজ্জাক বানাও। কোনো ব্যক্তির পূজা করো না, ব্যক্তির মন জয় চিন্তাও করো না, আল্লাহ চিন্তা করো। ব্যক্তি কিছু না, ব্যক্তি কিছুই না, আল্লাহ আল্লাহ আল্লাহ। গত এর সময় পানি দে কি যেন হয়েছিল, করোনা। আমার একবার টাকার লেগে কত 15-20 টাকা দিবেন লেগে ফোন দিছে, আসছে একবার না করে দিছে, ফোন দিছে না করে দিছে, নেব না। কিন্তু ম্যানেজার পাঠাইছে, না করে দিছে। 1 ঘন্টা বসে ম্যানেজার এই গল্প বসে গল্প, তারা ফোন দিছে যে হুজুর স্যার নেয় না তো। এবার বুঝে হুজুর খরচ করে নেই, কিন্তু আপনার আছে, গরিব আছে, দিন না, সম্ভব না, আপনি অন্য জায়গায় দিয়ে দিন। তোমার এখন কষ্ট, কষ্ট পেলে কিছু করার নাই, আমার দেওয়ার কায়দা নেই। 4-5 বার ফেরত দিছি, আমার দিতে পারে নাই। কেন? দেখে দিনের একটা কথা, দিনের জন্য। আলহামদুলিল্লাহ, চিন্তা হাই রে, এত টেহা পামানিগণে দুর্বলতা মনে কাজ করতো না। আল্লাহ আল্লাহ আমাকে ওই দিয়ে যাচ্ছে, বেশি আমার কাছে পাঠাইছে এখান থেকে। আর আমি যদি বলেছিলাম কি করছে, এই করছে, সেই করছে, চলো ঠিক আছে, তাহলে আল্লাহ পাঠাইতো না, আল্লাহ উল্টা দিত। আল্লাহ পাকের নিজাম।
মাখলুকের পরোয়া না, দিলে আল্লাহ বসা। সাহাবায়ে ইমান কেমন ছিল? রাজাদের দরবার, বাদশাহের দরবারে গেলেও তাদের কার্পেটে জুতায় পাড়াইছে, বললাম যে গাদার গায়ে পাড়ায় পাড়ায় সিরাত হয়ে গেছে। তারা দিছে সাহাবাদের দিলের ভিতরে আজমত বসানোর লেগে, ভয় ভিতরে ঢুকানোর লেগে। ওই একজন সাহাবী হাতে একটা বর্ষা রওনা করছে, লাল কালি উপর দিয়া জুতা দিয়ে পাড়ায় যেতেছে, আর পাড়া দিয়ে আমার সিরা সিরা যায়। তুই যে কী করবি? দুনিয়া তোর দামি আমার কাছে নেই। বাচ্চা চায় রয়েছে, আরে বাপরে বাপরে ঘটনা কিনি, এরকম মানুষ দেখি নেই জীবনে। এসে পরে তালার চাবি দিছে, মাটির তালার চাবি। আলহামদুলিল্লাহ, এদেশের চাবি আমার হাতে দিয়ে দিয়েছে, জয় আমাদের হবেই। হয়েছে তাই, যেটা বেহেস্তি করার লেগেছে এটা ইজ্জতের কারণ হয়েছে। কেন? দিলে আল্লাহ ছিল। 3 কথা কইছে ভয় ধারের লেগে। যখন ভয় পাই নাই, ইচ্ছাকৃতই ডাকছে কোতোয়ালকে শেষ কর। মাথায় পাগড়ি, হাতে লাঠি, নাড়া তাকবীর দিয়ে লাঠি একটা গোলাম দিয়েছে, মাফ চাই। কার ভয় দিলে ছিল? এই জন্য মাখলুক তার কাছে কিছুই না, উড়াই দিছে। আমাদের দিল্লিতে মাখলুকের ভয় হয়েছে, আল্লাহ। এক বুজুর্গ হকের উপর অটল ছিলেন, তখন তো হেফাজতে ইসলাম আসল না, হেফাজতে ইমান আসল, কোনো বাতিলের সমর্থন করতেন। তখনকার শাসক তার বিরুদ্ধে লাগলেন, অন্যায় কাজ করতে চাপ দিলেন, বলে অসম্ভব, জান থাকতে হবে না। তো সে খুব ক্ষেপল। এক পর্যায়ে এসে গেল যে এর বাগেরি দিয়ে খাওয়াবো। আগের শাস্তির প্রকার ছিল, শেখ হাসিনার ওই সমস্ত কারেন্টের চেয়ার আর কি আয়নাঘর এগুলি ছিল না, তার ছিল বাঘ, ফাঁসিও ছিল না। যার প্রতি বেশি অসন্তুষ্ট শাস্তি দেওয়ার যোগ্যতারে 3 দিন বাঘরে না খাওয়ায় রাখতো, ওই বাঘের সামনে লোকটা ছেড়ে দিত। 3 দিন না খাওয়া বাঘ আর কি আদর করতো নি, একদম প্রথম লাফিয়ে ছিটাই বিরাট শেষ করত, এরকম করতো। বাদশার সিদ্ধান্ত জেনে বাঘের দিয়ে খাওয়াবো। 3 দিন বাঘরে না খাঁচার মধ্যে না খেয়ে রাখছে, অনেক বেপরোয়া। এরপরে 3 দিন পর ঠিকই বাঘের সামনে নিয়ে খাঁচা ঢোকাই দিছে। আগে জানাইছে তো 3 দিন পরে বাঘের খাঁচা দিন, সামান্য চেহারা বদলায় নাই, নত হয়নি। দেশে পরে হাতে তসবিহ আল্লাহ 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 চলতেছে, জিকির চলতেছে আল্লাহ। এখন খাস বাঘ আসে লাভ দিয়ে ধরবো কি, বাঘ ওইটা আস্তে আস্তে খুব সম্মানার্থে লেজ নিচে করে আইতেছে। নিজে বসছেন, পা মেলে দিয়েছেন, বাঘ আয়া পায়ের তলা চাটতেছে, জিবিলা দিয়ে শুয়ে শুয়ে, জিবিলা দিয়ে পায়ের তলা বাঘে চাটে। এটাকে বাঘে কি করলো? সম্মান জানাইতেছে। তারপরে তো হাতে তসবিহ আল্লাহ 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 চলতেছে। আল্লাহ তাআলার নামের কিরকম মর্যাদা ইজ্জত আল্লাহ দিয়েছেন, হকের উপরে অটল। উজির দেখতেছে সর্বনাশ, এ তো উল্টা ব্যাপার, বাঘে খাইব কি, বাঘে দিয়ে ইজ্জত দিতেছে। উজির বাদশাহ তো বিপদ হয়ে গেল, জলদি বের করেন, নাহলে বিপদ কিন্তু আমাদের, গজব আসবো। এই লোক খাটিয়ে আল্লাহ দেখছেন না, বাঘে তারা খাইব কি, জিবলা দিয়ে পৌঁছাবে, কথাই তো বের কর, শুধু তাই না, বাড়িতে পৌঁছাই দিয়ে সরকারি লোক দিয়া, বাড়ি থেকে বিভিন্ন কানতেছে, বিধবা হয়ে গেছি, সামনে তো বাকি খেয়ে আলাইছে, এতক্ষণ আর নাই, এই যে বিবি সব কানতেছে। রাত ঢুকছে পরে কি যে করতে হইল, ঘটনা কি শেষ, বিধবা হয়ে গেছি। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই সাথে সাথে বুজুর্গ ছিলেন,
ওনার একদিন কইছে, হযরত আপনার বিবিধি বিধবা হয়ে গেছে। কোথায় নাকি? ইন্না লিল্লাহ, কান্না শুরু করছে, কান্না শুরু করছে। বিধবা হয়ে গেল, কি পায়? একজনকে, হযরত কি বল, আপনার জীবিত আছেন, বিধবা কেমন হইল? যার স্বামী মরে সে না জীবিত? তাই নাকি? তাহলে একজন মুসলমান মিশা কথা কইতে পারে? মুসলমান কইলো আমার এই বিধবা হয়ে গেছে, মুসলমান মিথ্যা কথা কইতে পারে? কিরকম ইমান ছিল আর কিরকম সম্পর্ক আছে। মুসলিম মিথ্যা বলতে পারে, এটা কল্পনায় আসতো না মোল্লা জীবন। তুমি মনে করছো তুমি বিধবা হয়ে গেছে, স্বামী তো আর নাই, গিয়ে পরে খুশি যে কি অবস্থা, কি হয়েছে বলে। আর বিবিজিকে, আচ্ছা সত্য কথা কন দেখি, যখন বাঘে আপনার পাও চাপতেছিল তো আপনার কী কল্পনা হইতেছে মনে মনে, কি চিন্তা করতেছিলেন? ভয় পাইতেছিলেন না? কয় না, চিন্তা করতেছিলাম যে আমার জিভটাকে পাও চাপতেছে, লালা লাগতেছে, এটা কি দন লাগবো কি লাগবো না, পাক না না পাক, এই চিন্তা করতেছিলাম। দিলের ভিতরে আদনা ভয় ছিল না, আদনা ভয় দিলের ভিতরে ছিল না। এর নাম আল্লাহ পালা, এর নাম দ্বীনের উপরে অর্জন, এর নাম হেফাজতে ইসলাম। হ্যাঁ, আমাকে মুখে মুখে জিন্দাবাদ নারায়ে তাকবীর, কাজে বেলা নাই, পরিচয় দিতেই রাজি না। আরে ভাই, তুমি বাংলাদেশ প্রচার তো করো, কথা তো বলো, তোমার নামের সাথে মুহাদ্দিসের চাইচেল থাকে, অমুকের চাইচেল থাকে। এই চাইচেল থাকলে কী হয়? যে অমুক দায়িত্বশীল বাংলাদেশ থাকলে কী হয়? তোর উচিলে মানুষের নামটা জানবো, দিনে ইসলামের একটা প্রচার হইব, এই দলের পরিচিতি হইব, মানুষ ভাববো যে না কাজটা করা উচিত, অমুক যখন করে দাওয়াত হইব। তাও তুমি করতে পারো না, খালি কেউ আসি। তুমি একটা করো সোজা, ইনমাল ইসলাম আবিল কুফর, কোনটা কাউ তুমি বুঝে না। কিন্তু দুর্দুল্যমান থাকবা না, মিলা জিলা হা 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 বাবা না। বাতিলের সাথে আপস ইসলামে নেই, রসুলের জিন্দগিতে ছিল না, সাহাবাকরা জিন্দগিতে ছিল না, আল্লাহর বান্দাদের জিন্দগিতে নাই, বাতিলের সাথে আপস নেই। তুই মনে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হবে না, বরং দিন চালু হবে, দিন চালু হবে, বন্ধ হবে না। তুমি ভাবো, চিন্তা করে দেখো, একসময় এমন ছিল যে সামর্থ্যবান হইলেও মানুষ টাকা দিয়ে বাচ্চাদের খাওয়াইতো না, মাদ্রাসায় পড়াইতো না টাকা দিয়ে, বরং গেলেই ফ্রি ফ্রি, গরিব সাজ্জা একদম কান্নাকাটি শুরু করতো। ওই লোকটাই ছেলেটাকে স্কুল কলেজে টাকা পয়সা খরচ করতো, মাদ্রাসায় গিয়ে ফুকে রইত। এখন আলহামদুলিল্লাহ বেশিরভাগ মাদ্রাসায় বেশিরভাগ ছেলেরাই টাকা দিয়ে খায়, বাপ মা টাকা দিয়ে খাওয়ায়, অঙ্ক একেবারে কম না, 4,000 5,000 কোথাও 7,000 10,000 দিয়ে খাওয়ায়। তোমাকে দিন বন্ধ হইব, বেওকুফ, তুমি বেওকুফের স্বর্গে আসো। যেখানে চান্দা করে খাওয়াইতে হইতো, টাকা দিয়ে খাইতো না, এখন টাকা দিয়ে খা, চান্দা করা লাগবে না তো, কেউ চান্দা না দিক, আওয়ামী লীগে বিএনপি চান্দা না দিক, কুফুরিওয়ালা চান্দা না দিক, তো তোমার কী করার দিয়ে হইব? ওর চান্দায় মাথা চলবো নাকি? প্রত্যেক বাবার পয়সায় মাথা চলবো, প্রত্যেক সন্তানের পয়সায় মাথা চলবো। তুমি কি মনে করো দুনিয়াওয়ালার টাকা দেবো না? ওকে আপনার টাকা আল্লাহ জুলকে বের করে আনবো, ওকে ভিতরে পছন্দ ধরাইবো, ওকে ক্যান্সারে ধরাইবো, আলসারে ধরাইবো, থাকে পরে আর কি বিপদে আছে। ও কি দল করে আর কি করার দিন করে, ওকে আল্লাহ আছে বলো সত্যি ওর নাকি? তো তোমার ইমাম তো বলো আজকে, তুমি চিন্তা করো, ওকে টাকাও দেবো না, টাকা আল্লাহ দেওয়া বাড়ি করাই বলবো দিয়ে, পৃথিবীতে যত কুবুদ্ধি আছে সব বেরিয়ে যাবো না। ঠেলায় পড়লে আল্লাহ একদিন ধরলে এসব আর কোনো বুদ্ধি কাজে লাগে না, এসব হুজুরে আশীর্বাদ ধরল লাগে। তুমি মজবুত হয়ে থাকো, তোমার হাতে পায়ে ধরবি। তুমি যখন তাদেরকে নত হইবা, ছোট হইবা, তুমি জীবন ভরা ছোট হইবা, তোমাকে পারাইব। তোমার কাঁঠাল তুমি খাইবা, তা না করে তোমার ঘরে কাঁঠাল চেয়ে হে খায়, তুমি ঘর ডিম দেখাও তো সুস্থ বাকি, সুস্থ বাকি পড়ে না, কাঁঠালে খায় না। ইসলামের দেশ, মুসলিমের দেশ, যেখানে হকের উপর থাকবে, সমর্থন থাকবে, এইটা তুমি ওয়াজ মাহফিলের নাম দিয়া বড় আলেম আইনা
সবাই জমা করে দিয়ে দাও কাঁঠাল কান দিলে আরেকজন ঘেরে লেগে অমুক নেতার অধীনে অমুক নেতা সে প্রধান অতিথি। হ্যাঁ কিসের প্রধান অতিথি? সে তো চাঁদাবাজ, সে ধোঁকাবাজ, সে তো মিথ্যু, সে তো সম্পত্তি হরণকারী, সে তো নারী ধর্ষণকারী। তারা তুমি সম্মান প্রধান অতিথি বানাই দিলে বলো আলেম থাক দিয়া, তাহলে সবার লোকগুলিকে তার দিয়ে দিলা। কোন ইসলাম হইল এটা? কিসের ইসলাম হইল? ইসলাম তো একটাই, প্রধান অতিথি হুকুম দেওয়া। প্রধান তো এবার শখ চাইলে শখ লাগলেও 1 লাখ ডাক দিক, প্রধান বক্তা হোক, এবার 2 লাখ টাকা খরচ করুক, মেঘদা ঘোষণা হোক, আজকে আমি মুখ সাহেব বয়ান করুক, দিয়ে কয়জন লোক তার কাছে যায়। হোক খালি 1 লাখ হোক, আমরা কেন নিজেদের সম্পদ তাদেরকে দিয়ে দিব, নিজেদের সত্য তাদেরকে দিয়ে দিব? কথা বুঝতেছেন না মনে হয়? বুঝে আসবো না, কারণ ভিতরে তো ঢুকছে আবি যাবি, গোলামি ঢুকছে না, এলে বুঝে আসবো না। অমুক ছাড়া হইব না, আমাকে মনে এটি হয় অমুক ছাড়া হইব না। অমুক কেরা রে? অমুক কি? আরে বেকুফ ক আল্লাহ ছাড়া হইব না, আল্লাহ ছাড়া হইব না। অমুক ছাড়া কি? অত কোনো দামই নাই, ও তো নিচে বসার যোগ্য, উপর বসার যোগ্যতাই অর্জন। ও তো জুতা ধরাই জানে না, জুতা পাই দেওয়াই সেখানে, ওদের পেশাকে পাইলেও সেখানে। ও কি চাঁদাবাদের সম্মান করো, কুন্ডা বান্দার সম্মানকে পদাদি মাথায় ওঠাও। আল্লাহ তোর এই দায়িত্ব দিছে। রসুল কি বলছেন? যেটা মোদি হাল ফাসিক গাজিবর রব্ব তাবারাকা ওয়া তাআলা, ফাসিকের যখন প্রশংসা করা হয় আল্লাহ তাআলা অসন্তুষ্ট, নারাজ হন, আল্লাহর গজব নাজিল হয়। তুমি আলেমের প্রশংসা করো, তোমার মধ্যে থাকবা নাই থাক, আলেমের দিনের প্রশংসা করো, নেককারের প্রশংসা করো, ইসলামের খুবই বয়ান করো। বলে বেশি মানুষ হয় না, হয় না অজ্ঞা, টাকা মিলবো না, টাকা না মিলুক, তোর টাকা দরকার নেই, দিনই কথা দরকার না, চলবো না। তোমার চাকর তো কইছে কারা চলবো না, তুই ঠিকাদারি আনছো আল্লাহর ঠিকা, মাসা আল্লাহ সুই করবা, ডাকাতি করবা। কে কইস আমার ঠিকাদারি যেতে? বাদ দাও, তুমি চলবো যেই পারে হে করবো, যে এই কামে পেশ করবা, আবার বাতিলে অনুসরণ করবা। কেনা কইস তোমার এই ঠিকাদারি করতে? যে দোকান পারবা না এটা করবো না, তুমি যে পারবো সে করবো। নিজেকে তৈরি করো। ভাল লাগে না এসব চিন্তা কথা, ভাল লাগতো না, না ভালো লাগলে ঘুমায় কি মিলে শহীদ ঘুমায়, যে পচা শহীদ ঘুমাইতেছে। আরো কমু কি কমু? যারা এইসব চিন্তা জেহেন থেকে ছাড়বা না, একটাও মুসলমান কাতারে থাকতে পারবে না। চিন্তা ছাড়াও জেহেনকে পাক করো, অন্যের গোলামি, বাতিলের গোলামি ছেড়ে দাও, মাহফিল করবা। কোনো নেতা ফেতা কিছু নেই, যত সব নেতা সব জুতার ফিতা, সব বাদ দিয়া, আলেমদের দিয়া, আল্লাহ নেককার দিয়া, কোলটায় আতিবাদের ভাই আমি সুখ দিন। হ্যাঁ ওয়া শুনতে আসেন কাকা, ওয়া শুনতে আসেন, আসেন। তাহলে সে হলো ধরনের শ্রোতার কাতায় বসানো। এই লোকগুলো আমরা নষ্ট করছি, ওয়াজ শোনে না, আইসা আর করে কি, আর সময় নেই, ব্যস্ত, আলেমের বসায় দিয়ে হ্যাঁ তার কতগুলি বাজে কথা করে ঠিক যায়, তো শিখেই নাই, ও আর কি ওয়াজ করবো। চাচা ওইখানে বসেন, বাইরে শুনেন, আজ রাজি না আছি জান কথা, আমার সময় নেই, আর সময় ছিল কি হলো, হ্যাঁ অপবিত্র করে থুয়ে যান, করেন কি, ঠিক আছে আছি জান, আর সময় নেই যখন, ঠিক আছে জান, স্পষ্ট কথা করে দেব। একদম নিজেকে আল্লাহ পাকের বান্দা বানানো, মাখলুকতে মুস্তাকবিল বানানো, মাথা মাথা করো না, এভাবে চালাও। মসজিদের ওয়াজব, মাদ্রাসার ওয়াজব, মহল্লার ওয়াজব, এইটি আচ্ছা এরকম মুস্তাকবিল বানাও, বাতিলের পিছিয়ে যাও না। বাতিল তোমার কি, ও তোমার কি করে দিব, ও তোমার কিছুই করে দেব না। দিল লাগাও তোর মৌলায়ে পাক সে লাগাও।
অতীতে উল্টাপাল্টার জন্য আফসোস করো, চোখের পানি ফেলাও, দিল পাক সাফ করো, পাক্কা নিয়ত করে ফেলো যে আমার দ্বারা এসব কাজের সমর্থন হবে না, ইনশাআল্লাহ আমি করবো না, তাদের যা হয় হবে। আমাকে আনুষ্ঠানিক উমুকের গোলাম হইয়া বয়ান করা ফরজ, আমার দিনই কথা বলা জরুরি, বলতে পারলেই হইল। 5 জন তারা রাস্তায় কথাগুলো হইব, মুসলিম বইয়া কইলে হইব, কোনো সমস্যা নেই। আজ তুমি গোলামি করতেছো, মুখে চাই না আনতেছো, কয়েকদিন পরে ক্ষমতায় গেলে তোমার কি করবো? পাড়া দিয়ে মারবো না? দিয়ে পাড়া দেওয়ার সুযোগ দিচ্ছে কেন? তাই চাই না, কই করতেছো কেন? গোলাম দাও, কিচ্ছু করতে পারবো তোমার। হয়তো পায়ের তলার মাটি নেই, ওর নাম চাঁদাবাজ, ও তোমার কি করবো? বেশি কিছু করলে চাঁদাবাজ স্লোগান দিয়ে দিবা, ধর চাঁদাবাজ, শেষ। ওখান দৌড়াই বলাইবো, আর আসলো বলছি ভাড়া। হ্যাঁ, অত হিম্মত না হলেও পরোয়া করবো না একদম। সুবিধা আছে বলা, চাঁদাবাজ করে হলে সমর্থন পাইবা, অনেকে চাকরি দিয়ে উঠবো, তাই বলা সমর্থন এবার সমানে কইতেছে। আলহামদুলিল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। বলেন ভাই, ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। আবার ভোট দিন যারে তারে নয়, ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। আবার ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। উমুক নেতা, উমুক মার্কা, উমুক তো গায়া করব ভাই, হাতে বাঁধতে স্পষ্ট এক মুসলমান ইসলামের পক্ষে যে আছে তার লগে আছে, এক কথা কই দিল। কইতে পারবেন না এই কথাটা? ভাই দেখো, তোমাকে প্রার্থীকে পাস করবো না, পাস না করুক, এটা আমার দায়িত্ব না, আমার করা আমার দায়িত্ব। দ্বিতীয় কথা, তুমি যদি পাস না মনে করো, তুমি এই নেতা হয়ে যাও, তুমি নীতি বদলাও, তৃতীয় জায়গা তোমার ভোট দিবনি, সমস্যা কি? তুমি নীতি বদলাও, নেতা তুমি থাকো, কাজ তুমি এটা করো, সমস্যা কি? ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। এটাই না খাবে তেল মন থাকবো কেমনে? ওরা বন্ধে শিখে লাগবো, বাচ্চা ওরা কইব বছর কেনা শিখাইবেন মরার পরেও তো ইনশাল্লাহ, মরার পরে আগেই। হ্যাঁ, কিছু করে বুঝলাম না। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হিম্মতওয়ালা। হ্যাঁ, জানা দেবো না, জানাও, প্রচার করো, সমস্যা নেই। এইভাবে হকটাকে প্রকাশ করতে হবে, নিজে হকের উপর থাকবো,
হকটা প্রকাশ করবো, আরেক ভাইকে হকের দাওয়াত দিব। এই যে অতীতের ভুল ভ্রান্তির জন্য আমাকে তওবা করতে হবে। তওবাটা কেমনে? যেই পথে পাপ ওই পথেই তওবা, যেই ধরনের গুনাহ ওই ধরনের তওবা। টেহা মায়া খেয়েছ টেহা দিয়া তওবা, জমিন দখল করছো ছাইরা দিয়া তওবা, একজনের প্রকাশ্যে গালি দিছ প্রকাশ্যে মাপ চায়া তওবা, প্রকাশ্যে গালি দিয়ে রাত্রিবেলা একা চাচা ভুল হয়ে গেছে আর মাপ চাই, এটা তওবা না। ওই তোমার সামনে কোন লাগবো, চাচার গালি দিছি অন্যায় করছি ভাই আমার সাহেব মাফ করে দিন, চাচা মাফ করে দিন। আর সিররা বিসিররি ওয়াল আলানিয়া বিল আলানিয়া, ভোট দিয়া বাতিলের সমর্থন কইরা, চাঁদাবাজের সমর্থন কইরা, অন্যায় কাজের সমর্থন কইরা আমি গুনাহ করছি, এখন আমি ইসলামের পক্ষে ভোট দিয়া তওবা করব। কারা কারা রাজি? মরার পরে ইনশাআল্লাহ। বাংলাদেশের অনেক কাম মরার পরে হয়, কোরআন শিব শোনা মরার পরে হয়, আজান শোনো মসজিদের কাছে দাফন করো, সে আজান শুনবনি, তোমার আজান শুনতে কইছে মরার পরে। হেফজখানার পাশে দাফন করো, সে কোরআন শুনবি, জীবন বা কোন কাম কাজ করছো, কোন চিন্তা ছিড়ছ, মরার পরে আমল করবো না। বাপরে বাপ, আল্লাহকে এখন আমল করে হে মরার পরে আমল করবো, হে আল্লাহ সে বেশি বুঝে। হ্যাঁ, এক বুজুর্গ তালেব ইলমি জিন্দিগি তালেব দেওবন্দের শুরু যুগে ঠাকুরের মতো মাওয়াজের মধ্যে দেখছি, খানা নাই মাদ্রাসায়, না খেয়ে থাকবে, ঠিক আছে। এখন 2-3 না খেয়ে রয়েছে, এর মধ্যে মহল্লার এক প্রভাবশালী মানুষ মারা গেছে পরে এরা চিন্তা করলো যে ওরা যদি কিছু খাওয়া মেহমানদারি করি, হুজুর এক ছাত্র দেন, 40 দিন আমরা খাওয়াবো ওই ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য, ঠিক আছে। এই লজিং নাই, খাবার নাই, এরা নিয়ে যাও। দেখা গেছে 40 দিন পর হচ্ছে ঠিক আরেকজন মারা গেছে, এখন হেলে খাওয়াইব, এরা নিয়ে যাও। ওই 40 দিন পর আরেকজন মারা গেছে। এখন সম্ভবত হক না বলছেন তাইকে মহল্লাদেরকে, দেখো জলদি খানার ব্যবস্থা করো, নাহলে প্রতি 40 দিন মরবা, খাওয়াইবা না, আল্লাহ করে। তো খানার ব্যবস্থা করছে, ওরা বন্ধ হয়ে গেছে। দ্বীনের মেহনত করবা, আল্লাহর জন্য করবা, মাখলুকের জন্য না। টাকা আসবো না, আসবো না, আসলে অসুবিধা নেই, সিস্টেম তো জানি, আল্লাহ ওকে মাইরা মাইরা পাঠাই দিব, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি হকের অটল থাকো। হাফিজুল্লাহ যে পড়তে গেছেন পানিপথে, কুত্তায় কামড় দিছে, শেষ পর্যন্ত একটা বছর থেকে পড়ছে, টাকা নাই, 1.5 টাকা বাইতে পলাই গেছে না হইয়া, মিশা কথা খালি কইছে মা আমি এক জায়গায় যাবো, দূরে আসতে দিলে লাগবো, এ কথা কয়ে বাইতে বেড়ে যাইছে। 13 বছর বয়স, চিকিৎসা তো করছে, সে মাদ্রাসায় গেছে, ভর্তি হয়েছে, মাঝে ভর্তি সব শেষ, খানা নাই, থাকার জায়গা নাই, কোনো ব্যবস্থা নেই, ভর্তিও নেই, পানিপথে। খুব রিকোয়েস্ট করছেন না, আমি এইভাবে আসছি, বড় আমার সব ইলমি শেখার জন্য, আপডাউন টিকিট সরকারিভাবে পাইছি, টিকিট তুমি যাও, ম্যাথ শেষ হয়ে যাইতে পারবা না, তুমি যাও গা। উনি গেছে, রেল স্টেশনে গিয়া চিন্তা করলে যাব না, উজু করে মসজিদ ঢুকিয়া পুকুরে পারে উজু করে নামাজ পেরা টিকিট ছিঁড়ে ফেলাই দেয়া কাজ, যা আমি আর যাম না, আল্লাহ আইসি আর যাম না, ব্যবস্থা করে দাও। হুজুরে গিয়ে হুজুর টিকিট ছিঁড়ে ফেলাই দিয়েছি, আমি যাম না। আইলে বেশি কাছে বড় ভর্তি করেন, এ কইছে যে ভর্তি তো করুন, কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই, আর খাওয়ার লাগবে, দায়িত্ব আপনার না, আমি পানি খেয়ে বাসু। ঠিক আছে, ভর্তি করছি, কই থাকবো, কতটা মসজিদে গিয়ে থাকি, কিন্তু না করবো না,
বিছনা মতো না, মসজিদে বারান্দা গিয়ে শুয়ে রয়েছে, পানি বুনি খেয়ে শুয়ে রয়েছে, ব্যবস্থা নাই। 13 বছর বয়সের বাচ্চা। রাত্রেবেলায় দেখতেছে পাশের দোকানে হোটেল, লোকজন খাওয়া খায় সব শেষে 12টার দিকে খাজিল খাইয়ে গেছে, মালিক একলা। তো মালিক কইছে যে আমি আপনার কাজ করে দিব, থাল বাসন সব ধুয়ে বাজ্যা সব সাফ করে দিব, সব শেষে আমাকে খাবার দিন, বেতন লাগবে না। ভালোই তো এলো, এরম মাগনা চাকর। উনি যা করতো 12টার পরে দিয়া 2 রুটি দিত, 2 রুটি। রাত্রে 1 রুটি খাইতেন, আর দুপুরে খাওয়ার লেগে রেখে দিতেন। এরা হাফেজ এলিম শিখার জমানা। ওরা তো হাফেজি হয়েছেন। যে হাফেজি হয়, হ্যাঁ, শুরু থেকে এরমই হয়। কিরকম সম্পর্ক আল্লাহর সাথে, আস্থা আল্লাহর প্রতি। ঠিক আছে, ভালো, দেখো দূর যান না, মেহনত করছেন, কষ্ট করছেন, তুমি মেহনত করো, বোঝাটা করো। দরজা আল্লাহ খুলে দিবে। বন্ধ দরজা খোলা আল্লাহর জন্য সম্ভব, কারো পক্ষেই সম্ভব না। তুমি চিন্তা করো, বড় একটা বাহানা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসা বন্ধ হয়েছে পুরো, সব বেইমানি চিন্তা আছে তোরা। শুধু মাদ্রাসা বন্ধ করে দিছই, কারণ তোমার আকীদাই খারাপ, ইমানই খারাপ, তোমার আসলে এখানে বন্ধ পরে। আর কি ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। তোমার কেমনে যেরকম পাপি চোখে পানি ফালায় আল্লাহ কাছে কান্নাকাটি করি। চোখে পানি সবচেয়ে দামি, সবচেয়ে দামি চোখে পানি। আল্লাহু আকবার। দুনিয়ার পানি দিয়া দিলের আগুন নিবে, গরমের জ্বালা কিছু কমে, দিলের জ্বালা কমে না, আখিরাত জাহান্নামের আগুনও নিবে না। চোখের পানি এমন নেয়ামত, দিলের জ্বালাও মেটে, জাহান্নামের আগুনও নিবে। দুনিয়ার চোখের পানি দিয়া সাময়িক বাপ মার একটু আদর মহব্বত পাওয়া যায়, আর আল্লাহর ভয়ে চোখের পানি দিয়া স্থায়ী আল্লাহ পাকের স্থায়ী রহমত পাওয়া যায়। দুনিয়া পানি শেষ হইব, পচবো গলবো, এটা শেষ হইব না, পচবো গলবো না, চলবো, যতই কান্দ আস থাকবো। চোখে পানি ফালাও, আল্লাহ কাছে বলে চাও। দেনেওয়ালা জাত কে, দেনেওয়ালা জাত কে, ওই জাতের সাথে দিল। আল্লাহ হিম্মতের তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, illallah, 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 Allah, 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 Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah.